আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা তোমাদের সূচক এবং লগারিদম চ্যাপ্টারের লগারিদম নিয়ে আলোচনা করব। আজকের লেকচারটা হচ্ছে লেকচার 5। গত লেকচারগুলোর মাধ্যমে আমরা তোমাদের সূচকটা কাভার করেছি। আজকে হচ্ছে লগারিদমের প্রথম লেকচার। তো আমরা হচ্ছে একদম বেসিক থেকেই পড়ব, কোনো কিছু আমরা বাদ দেব না। তো চলো আমরা দেখি। প্রথমে আমরা এখানে যেটা দেখতে পারি লগারিদম। লগারিদম আমরা যখন এই চ্যাপ্টারটা পড়বো তখন আমরা লগারিদম অত ইউজ করব না। লগারিদমের পরিবর্তে আমরা এখানে এই লগারিদমের প্রথম অক্ষর লগ ইউজ করব। মানে লগ কথাটা লগারিদমের মাধ্যমে এসেছে, এটা এখানে লেখা আছে। এখানে অনেক কিছু লেখা আছে, এগুলো কিছু লাগবে না। তোমার যেটা লাগবে সেটা হচ্ছে এই সূত্রটা লাগবে। এই সূত্রটাকে বলা হয়েছে এ টু দি পাওয়ার এক্স সমান সমান এন হলে এটাকে এইভাবে লেখা যায়, এক্স ইকুয়ালস টু লগ এ টু দি পাওয়ার এন। তো এটা বোঝার জন্য তোমাকে একটা উদাহরণ বুঝতে হবে, উদাহরণের মাধ্যমে বুঝতে হবে, তাহলে তুমি বুঝবা ভালোভাবে। দেখো আমরা এটার টাইপস একটা উদাহরণ দেখি। ধরো এখানে টু টু দি পাওয়ার থ্রি সমান সমান আমরা জানি এইট, এটা ধরো আছে। তো এটার সাথে তুমি এখন এটাকে তুলনা করো। মানে এর মান হচ্ছে টু, এক্স এর মান হচ্ছে থ্রি, আর এন এর মান হচ্ছে এইট। এখন এখান থেকে যদি এটা হয় সেক্ষেত্রে তুমি এক্স ইকুয়ালস টু এটা লিখতে পারো। সূত্রের ভিতরে এক্স মানে কি থ্রি না? থ্রি সমান সমান তুমি লিখতে পারো হচ্ছে, এখানে একটা লগ আসবে, তারপর হচ্ছে এ, এখানে এ কোনটা টু না? টু। তো টুর উপরে একটা এন বসবে, মানে এনটা বসবে এখানে, ইকুয়ালস টু এন, এন এর সাথে হচ্ছে এইটের তুলনা, সো এখানে থাকবে এইট। মানে আমরা হচ্ছে এটাকে কনভার্ট করে এভাবে এ লিখতে পারি লগের মাধ্যমে। তো এটাকে যদি আমরা একটু সহজভাবে শর্টকাটে দেখি তাহলে আমরা এভাবে দেখতে পারি। দেখো টু টু দি পাওয়ার থ্রি সমান সমান এইট। আমরা এখন আমাদের মতো করে এটা শিখি। এখানে সূত্রটা তুমি অবশ্যই মনে রাখবা। তো আমরা এখানে সহজভাবে শেখার জন্য প্রথমে আমরা এখানে একটা লগ নেব। সবার প্রথমে লগ নিলাম। লগ নেওয়ার পর আমাদের এখানে ভিত্তি যেটা আছে, আমরা তো জানি এখানে ভিত্তি হচ্ছে টু, ভিত্তিকে রাখবো। আর হচ্ছে এখানে যেটা সিঙ্গেল আছে এটাকে আমরা উপরে তুলে দেবো ইকুয়ালস টু, বাকি যেটা আছে ওটা লিখে ফেলবো। বাকি কি আছে? থ্রি আছে, ইকুয়ালস টু থ্রি। তো এইভাবে তুমি এই ট্রিক্সে লিখতে পারো, অথবা একদম সূত্র বুঝে বুঝে লিখতে পারো, যেটা তোমার কাছে সহজ মনে হয়। তো এটাই ছিল এখানে আলোচনা। তারপরে আমরা দেখি এই আলোচনার ভিত্তিতে এখানে তোমাকে কয়েকটা কাজ দেওয়া হয়েছে, এই কাজগুলো আমরা করব। দেখো প্রথমত আমরা যদি প্রথমটা করি, মানে এখানে এটা আসলে এই সূত্রের মধ্যেই পড়ছে যে এখানে সূত্রটা কি ছিল, এ টু দি পাওয়ার এক্স, হ্যাঁ, এ টু দি পাওয়ার এক্স সমান সমান হচ্ছে এন। আর আমাদের এখান থেকে সূত্রটা কি আসতো, লগ ভিত্তি এ থাকতো আর এনটা উপরে চলে আসতো, ইকুয়ালস টু কি হইতো, এক্স হইতো। তো এখন আমরা এই সূত্রের মাধ্যমে এটাকে করব। তো এটা যদি আমরা করি সেই ক্ষেত্রে কি হবে, লগ আসবে। আচ্ছা আমরা ওই শূন্য স্থানেই করি। এখানে একটা লগ আসবে, তারপর ভিত্তি যেটা আছে ওইটাই থাকবে উপরে, এখানে সমানের ওই পাশে যেটা ওইটা থাকবে, ইকুয়ালস টু বাকি যেটা ওইটা বসবে। ওকে, এটা যদি আমরা করি এটা হবে কি, লগ বসবে, ভিত্তি যেটা আছে ওইটা বসবে, ওই পাশে যেটা আছে এটা এখানে বসবে 1/9, এটা কিন্তু 1/9 ইকুয়ালস টু -2। তো অ্যাজ ইউজুয়াল বাকিগুলো হবে। এখন আমি লাস্টেরটা দেখাবো। লাস্টেরটা খেয়াল করো। লাস্টেরটা দেখো, এখানে রুটের ভিতরে টু টু দি পাওয়ার ফোর আছে, এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে নিতে হবে। এটাকে তুমি রুটের ভিতরে যদি ক্যালকুলেশন করো তাহলে রুটের ভিতর কি থাকে, 16 থাকে, আর ভিতরে কি আছে, ফোর আছে, ইকুয়ালস টু টু। এখন দেখো সহজ হয়ে গেছে। এখন তুমি এটাকে, মানে আমরা কিন্তু এটাকে ফরম্যাটে নিচ্ছি, মানে এটাকে হচ্ছে এই এরকম একটা ফরম্যাটে নিব, কারণ এটা এখানে যে অবস্থায় ছিল সেটা কিন্তু ফরম্যাটে নেই, জেনারেল ফরম্যাটে নাই, ঠিক আছে? তো এটাকে আমরা যে ফরম্যাটে নেওয়া ট্রাই করতেছি। তো 16 টু দি পাওয়ার 1 ভাগ
ফোর হবে এটা, ইকুয়ালস টু টু হবে। দেখো এখন কিন্তু ফর্মেটে চলে আসছে। এবার তুমি লগ নাও, ভিত্তি যেটা আছে এটাই থাকবে, এটা এই পাশে চলে আসবে, ইকুয়ালস টু বাকিটা 1/4। তার মানে এটা কি হলো, লগ 16 স্কোয়ার সমান 1/4। আশা করি এটা বুঝতে পারছো। ওকে, তো আমরা এর পরের পেজে চলে যাই। আমরা একটা সূত্র দেখলাম, এই সূত্রের প্রয়োগও দেখলাম, এরপরে আরও কিছু সূত্র আছে। এখানে হচ্ছে আমি তোমাদের এখানে আলাদা করে লিখে দেখাই। এখানে ধরো লগের সাথে ভিত্তি ধরো এ আছে, উপরে 1 আছে, এটা 0 হয়ে যাবে। মানে তুমি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখো, লগ 10 আছে ধরো, এখন উপরে ধরো 1 আছে, তাহলে এটা 0 হয়ে যাবে। ধরো লগ তোমার নাম আছে এখানে, সামহাও তোমার নাম ধরো রাকিব, রাকিবের উপরে ধরো 1 আছে, তো এটা 0 হয়ে যাবে। ওকে, মানে লগের ক্ষেত্রে ভিত্তির উপর যদি 1 থাকে সবসময় সেটা 0 হয়ে যাবে। আচ্ছা, আরেকটা সূত্র আছে হচ্ছে তোমার লগের পরে ভিত্তি যেটা থাকবে, ভিত্তির উপর ওইটাই যদি পাওয়ার হিসেবে থাকে, তাহলে এর মান হচ্ছে 1। ধরো লগ লগ ধরো 9, তার উপর আবার 9, এটা হবে 1। লগ ধরো রিফাত, তার উপরে ধরো রিফাত, ইকুয়ালসটা হবে 1। আশা করি বুঝতে পারছো। এই ছিল দুইটা ফর্মুলা, এই মাত্র যেটা দেখলাম। এরপরের ফর্মুলাটা দেখো, লগ এ হচ্ছে ভিত্তি, তার উপরে হচ্ছে এম এবং এন গুণ আকারে আছে, মানে এটাকে এভাবে দেওয়া হয়েছে, লগ এ টু দি পাওয়ার এম এন। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, লগ এ টু দি পাওয়ার এম প্লাস লগ এ টু দি পাওয়ার এন। মানে কোনো ভিত্তির উপর যদি পাওয়ার দুইটা গুণ আকারে থাকে, তাহলে এগুলোকে আমরা যোগের মাধ্যমে লিখতে পারি। এটা একটা গেল। এবং তারপরে আরেকটা আছে হচ্ছে, ধরো ভিত্তির উপরে এটা গুণ আকারে ছিল, ধরো এখানে ধরো ভাগ আকারে আছে, তো সেম জিনিস, লগ এখানে হবে ভিত্তি, তারপরে এম, ভাগ আগে ছিল গুণ, এই কারণে কি হয়েছে, যোগ হয়েছে, তাই না? এবার আছে ভাগ, তো ভাগের কারণে বুঝতেই পারতেছো কি হবে, উল্টা হবে, মানে বিয়োগ হবে, লগ এ টু দি পাওয়ার এন। ওকে, তো এরপরে সূত্র আমরা দেখব। এরপরের সূত্র, এরপরেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সূত্র, লগ এ টু দি পাওয়ার ধরো এম আছে এবং তার উপর আরও একটা পাওয়ার আছে, মানে লগে ভিত্তির উপর একটা পাওয়ার, পাওয়ারের উপর আবার একটা পাওয়ার, তখন সেটা কি হয়, তখন এই পাওয়ারটা আমরা সামনে লিখতে পারি, মানে পাওয়ারটা লগের আগে লিখে আমরা এখানে লগ দিতে পারি, এ টু দি পাওয়ার, মানে এইভাবে লেখা যায়। মানে এখানে আমরা কি করছি, জাস্ট এই পাওয়ারটা, মানে লগের ভিত্তির উপর পাওয়ার আছে, তারপর আবার পাওয়ার আছে, তখন এই পাওয়ারটা আমরা জাস্ট এখানে লগের আগে নিয়ে চলে আসতে পারি। এটা একটা ফর্মুলা। ওকে, আরেকটা ফর্মুলা আছে, সেটার নাম হচ্ছে ভিত্তি পরিবর্তন, মানে আমরা ভিত্তিটাকেই চেঞ্জ করে দিব। সেই ফর্মুলাটা হচ্ছে এরকম, লগ এ টু দি পাওয়ার এম। তো এখানে আমরা কি করবো, লগ ভিত্তি চেঞ্জ করবো, তাই না? এখন তো মানে মন মতো একটা ভিত্তি আনতে পারো। এখানে আমি মন মতো একটা ভিত্তি আনলাম, ধরো এক্স, অথবা ধরো বি আনলাম, বইয়ের সাথে মিল রাখার জন্য আমি এখানে একটা বি আনলাম, মানে মনের মতো একটা ভিত্তি আনলাম। তো এখন বি আনার পর তোমাকে এখন যেটা ফলো করতে হবে, তারপর তোমাকে এখানে যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা এখানে বসাইতে হবে, তারপর গুণ দিতে হবে, তারপর লগ, এরপরে তোমার এখানে অরিজিনাল যে ভিত্তিটা ছিল ওইটা বসাইতে হবে। ওইটা বসানোর পরে তুমি এখানে তুমি নতুন যে একটা বেস ইউজ করছো, এই বেসটা এখানে বসাইতে হবে। এটি হলো আমাদের সূত্রটা। তো এই সূত্রটা খুব বেশি লাগে না, তবুও তোমরা দেখে রাখবা ভিত্তি পরিবর্তনের সূত্রটা। আর এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা অনুসিদ্ধান্ত, অনুসিদ্ধান্ত 1। মানে ধরো এখানে কাইন্ড অফ এরকম আছে, লগ 10 টু দি 10 স্কোয়ার আছে, তো তুমি যদি এটাকে উল্টায় লেখো, ধরো অন ভাগ লগ, মানে এটাকে উল্টায় লিখবা, সেই ক্ষেত্রে পাওয়ার হয়ে যাবে ভিত্তি, ভিত্তি হয়ে যাবে পাওয়ার, মানে উল্টায় যাবে,
বুঝতে পারছো? একদম সহজ জিনিস, ওইটাই তোমার অনুসিদ্ধান্ত একে দেওয়া আছে। তো এখন আমরা সূত্রগুলো দেখাচ্ছি, এখন আমরা ম্যাথে চলে যাব। প্রথমে আছে উদাহরণ 6, এটা তোমার বইয়ের একদম এনসিটিভি টেক্সট বুক। প্রথমে ক নাম্বার ম্যাথটা দেখো, মান নির্ণয় করতে বলা হয়েছে, একদম সহজ। ক নাম্বারটা আমরা এখানে করি, এখান থেকে শুরু করি। লগ, এটা হবে 10⁻, এখানে 10 এর জায়গায় আছে এবং 100কে আমরা ভাঙায় দেখতে পারি 10 স্কোয়ার। এটা দেখো, এটা কিন্তু আমাদের কোন সূত্রে পড়ছে? এটা আমাদের হচ্ছে এই সূত্রে পড়ছে, ঠিক আছে? কারণ তুমি দেখো এখানে পাওয়ারের উপর মানে ভিত্তির উপরে পাওয়ার, তার উপরে আবার পাওয়ার পড়ছে, ঠিক আছে? তো এই সূত্রে পড়ছে, তাহলে কি হবে? এই পাওয়ারটা আগে চলে আসবে, একটু আগে চলে আসবে, লগ 10⁻10। এখন আমরা একটা ফর্মুলা শিখছিলাম, যদি লগ এর উপর এ থাকে তাহলে এটা 1 হয়ে যায়। মানে ভিত্তি সেম, ভিত্তি আর পাওয়ার যদি সেম হয় তাহলে এটা 1 হয়ে যায়। তার মানে 2 গুণন 1 সমান সমান 2, এটা আমাদের অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা এটা তো করলাম হচ্ছে ক নাম্বার, এবার আমরা খ নাম্বার করব। খ নাম্বারটা দেখো, এখানে আছে লগ 3⁻1/9 আছে। এখানে আমরা এইভাবে লিখতে পারি, লগ 3⁻1/3 স্কোয়ার লিখতে পারি। কেন এটা লিখলাম একটু পরেই বুঝতে পারবা। আমাদের অলওয়েজ এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে টার্গেট থাকবে লগের সাথে যে ভিত্তি আছে এই ভিত্তির উপরে আবার পাওয়ারটা সেম বানানো, যাতে এই পুরো টার্মসটা 1 হয়ে যায়। এখানে আমাদের ভিত্তিটা 3 আছে, 3 উপরে আমরা পাওয়ার 3 বানানোর চেষ্টা করব। ওকে, তো এখন আমরা হচ্ছে সূচকের একটা কনসেপ্ট কাজে লাগবে। আমরা সূচককে শিখে আসছিলাম, ধরো এর উপর পাওয়ার যদি n থাকে, সরি এটা একটু উল্টাভাবে দেখাই আমি। ধরো 1 ভাগ a⁻n যদি থাকে সামহাও, তো এটা হয়ে যাবে 1 ভাগ সরি a⁻−n। মানে একটা ভগ্নাংশ থাকলে সেটাকে সোজা করে লেখা যায়, কিন্তু পাওয়ারটা হচ্ছে মাইনাস হয়ে যায়। তো এখানে দেখো সেম কাহিনী, এখানে আছে ভগ্নাংশ, কিন্তু আমি সোজা করে লিখবো, এটা কি হবে তাহলে? সোজা করে লিখলে এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস, পাওয়ারটা হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে গেছে। দেখো আমাদের কিন্তু হচ্ছে যেটা চাইছিলাম আমরা, এই যে এখানে আমি গোল দিয়ে রাখছি, দেখো এটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন তাহলে তুমি এই যে -2 এটারে সামনে আনতে পারো, ওই যে এই ফর্মুলা, এই সেম ফর্মুলা, সরি এটা না তো, আসলে বেসিক্যালি এই যে এই ফর্মুলাটা এখানে যেটা ইউজ করছি, এখানে আমার সাইড ব্রেকেটে দেখানো উচিত যদিও। ফর্মুলাটা হচ্ছে লগ a⁻m⁻, ধরলাম এখানে n, তো এটার সূত্র হয় হচ্ছে nটা আগে চলে আসে লগ a⁻m। মানে কোন ফর্মুলাটা ইউজ করছি এই ধরনের ছোটো ম্যাথে সাইডে লিখে দিলে ভালো হয়। তো এখানে এই ফর্মুলাটা ইউজ হয়েছে, তারপর এখানে কি থাকছে, অ্যাজ ইউজুয়াল লগ 3⁻3। এখন 2 ইন্টু মানে হচ্ছে ভিত্তির উপর পাওয়ারটা যেটা আছে, ভিত্তি এর পাওয়ার সেম হয়ে গেছে, তার মানে এটা 1 হবে। তো এখানে হবে -2, এটাই হলো আমাদের অ্যান্সার। তো এখন আমরা তার নেক্সট ম্যাথটা দেখব। নেক্সট ম্যাথটা দেখো, এখানে আমি একটা পার্টিশন দিয়ে দেই। ওকে, নেক্সট ম্যাথটা কি বলা হয়েছে দেখো, নেক্সট ম্যাথে বলা হয়েছে লগ √3, তার উপর আছে হচ্ছে 81। তো এখন আমরা এটাকে যেভাবে করব, √3, প্রথমে আমরা 81কে ভাঙাই, 81কে আমরা প্রথমে 3-এর মাধ্যমে ভাঙানোর চেষ্টা করি। দেখো আমরা কিন্তু এখানে হচ্ছে ট্রাই করব, এখানে আমাদের ভিত্তি কত দেওয়া, এখানে আমাদের ভিত্তি দেওয়া হচ্ছে √3 না, এখানে আমাদের ভিত্তি দেওয়া √3। আমরা ট্রাই করব √3-এর উপর যে পাওয়ার হবে সেই পাওয়ারটাকেও আমরা √3 বানানোর, এটা আমরা ট্রাই করব। তো ডাইরেক্ট না বানাই, ডাইরেক্ট না বানাই, অনেক যারা খুব একটু ভালো বুঝো তারা কয়েকবার প্র্যাকটিস করলে ডাইরেক্ট যাইতে পারবা, কিন্তু আমরা ডাইরেক্ট আগেই না যাই, আমরা হচ্ছে প্রথমে 3-কে দিয়ে করি, মানে যেহেতু রোডের ভিতরে 3 আছে, তো 81কে আমরা 3-এর মাধ্যমে ভাঙাই। তো 3-এর উপরে তুমি যদি 4 দাও তাহলে হয় 81,
3 উপরে 4 দিলাম। ওকে, ঠিক আছে। এখন এখন আরেকটা জিনিস দেখো, এখানে আমি এটা রাখলাম, সেম রাখলাম। আমি কিন্তু 4 চাইলে আগে নিয়ে চলে আসতে পারি, কিন্তু আমি একটু ওয়েট করি, একটু পরে নেই। তুমি নিলে তুমি চাইলে এখনই নিতে পারো, সমস্যা নাই। তো আমি একটু ওয়েট করি। দেখো, একটু বোঝার চেষ্টা করো। এখন দেখো 3, এটা কিন্তু তোমরা ক্লাস 8-এ করে আসছো। 3-কে আমরা √3 স্কোয়ার লিখতে পারি। তো এখানে আমরা 3-কে √3 স্কোয়ার যদি লিখি, সাথে আবার 4 কি আছে, মানে এখানে আমি আগেই গুণ না দেই। দেখো, এখানে ব্রেকেটটা ইউজ আগেই না করি, মানে এই 3-এর উপরে যদি আমি স্কোয়ার দিই তাহলে এটা কি, এটার মানে 3 বোঝাচ্ছে কিন্তু। আর এর উপরে কি আছে, 4 আছে না। এখন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, পাওয়ারের উপরে পাওয়ার। এটাও কিন্তু সূচকের একটা ফর্মুলা ছিল। সূচক মানে হচ্ছে এর আগের অনুশীলনীটা। √3 পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হবে, 4 দোকানে 8 হবে। এবার তুমি ভিত্তির উপর পাওয়ার, তার উপর পাওয়ার, মানে হচ্ছে লগ 10 m⁴, সরি, ফর্মুলাটা এরকম না, ফর্মুলাটা আমি এখানে লিখতেছি লগ a⁴m⁴n। তো এখান থেকে n আগে চলে আসবে, লগ a⁴m হবে। এটা হলো আমাদের ফর্মুলাটা। তো এখানে কি হবে, 8 গুণন লগ √3-এর উপর √3, তো এটা কি হয়ে যাবে 8 গুণন 1, তো 8 হবে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো আমরা নেক্সট ম্যাথে চলে যাব এখন। দেখো, উদাহরণ 7-এ বলা হয়েছে 5√5 এর 5 ভিত্তিক লগ কত। তোমাকে এখানে যেটা বলছে 5√5 এর 5 ভিত্তিক লগ কত, মানে প্রথমে তোমাকে এখানে অবশ্যই একটা লগ নিতে হবে। কত ভিত্তিক, 5 ভিত্তিক। তো ভিত্তি কত, 5 ভিত্তিক লগ কত। তো কার লগ, এত এর লগ না, তো এটাই এখানে উপরে যাবে 5√5, এটা এভাবে হবে। মানে এটার অ্যান্সারটা কত, এটাই তোমাকে বেসিক্যালি বের করতে বলা হয়েছে। ওকে, তো এখন তুমি কি করতে পারো, এখানেও তুমি ট্রাই করবা কি, মানে ভিত্তি আর পাওয়ারটাকে সেম বানানো। তো এখানে ভিত্তি আছে 5, উপরেও দেখো 5 আছে। তো আমরা চাইলে এখানে এভাবে লিখতে পারি, 5-এর উপর কিছু না, মানে 1 আছে এখানে, 5-এর উপর রোড আছে, মানে কত, 5-এর উপর বেসিক্যালি এখানে হাফ আছে। তো আমরা এখান থেকে একটা 5 পাবো। এখানে আমরা একটা 5 পাবো। এখানে কিছু নেই, মানে এখানে একটা কালার পেন দিয়ে দেখাই দিই। এখানে ধরো 1 আছে, কিছু নেই মানে 1 আছে। তো গুণের পাওয়ার কি হবে, যোগ হবে 1 প্লাস হাফ। তো এখান থেকে আমাদের আলটিমেটলি আসবে লগ 5, তার উপরে 5, এখান থেকে আসবে 3/2। এখন আমাদের এই 3/2 কি হবে, আমাদের এই প্রথমে চলে আসবে না। এই যে এখানে সূত্র ছিল, আমি এখানে আবার দেখাই। এই যে এখানে ভিত্তির উপরে পাওয়ার, পাওয়ারের উপরে আবার পাওয়ার, তো এই ক্ষেত্রে পাওয়ারটা সামনে চলে আসবে। তো সামনে দেখি আমরা এখন, তো 3/2 এখন এখানে সামনে চলে আসবে। তাহলে এখানে থাকবে লগ 5, তার উপরে আবার 5। তো এখান থেকে অ্যান্সার হবে 3/2 গুণন 1। তো অ্যান্সার হবে 3/2। এটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো এখানে আমি একটা পার্টিশন দিয়ে দেই। তারপর খ নাম্বারটা কি বলা হয়েছে, 400 এর লগ 4 হলে লগের ভিত্তি, দেখো কাইন্ড অফ সেম ম্যাথ। এখানে বলছে 400 এর লগ, এখানে বলছে 5√5 এর লগ। তো তোমাকে প্রথমে কি করতে হবে, লগ দিতে হবে। এখানে তোমাকে ভিত্তিটাই বের করতে বলছে। তুমি এখানে কি করবা, ভিত্তিটাকে ধরে নেবে। তোমার ভিত্তি এ, নর্মালি কিন্তু আমরা এক্স ধরি যে কোনো কিছু ধরতে গেলে, কিন্তু লগের ক্ষেত্রে দেখো আমাদের ভিত্তি কিন্তু এ ধরা হয়। সূত্রগুলো খেয়াল করে দেখো, সূত্রগুলোতে সবসময় এই যে ভিত্তি হিসাবে এ ব্যবহার করা হয়েছে, এই জন্য আমরা এখানে এ ধরে নিব। আমরা অবশ্যই সাইড নোটে লিখে নেব যে ধরি ভিত্তি এ। ভিত্তি সমান সমান এ। এখন বলছে 400 এর লগ 4 হলে, কার লগ, 400, 400 উপরে যাবে। যেমন এখানে 5√5 এর লগ বলছে, 5√5 এর 5 ভিত্তিক লগ, এই জন্য 5√5 কি হয়েছিল, উপরে গেছিল না। সেম ভাবে এখানেও 400 উপরে গেছে,
লগ কত 4। ওকে, এখন আমরা কোন সূত্রটা ইউজ করবো বলো তো ভাইয়া? এখন আমরা হচ্ছে ওই আমরা একটা সূত্র শিখছিলাম যে এ টু দি পাওয়ার এক্স সমান সমান এন হলে লগ থাকবে, ভিত্তি সেম থাকবে, পরে এটা উপরে চলে আসবে। একদম ক্লাসের শুরুতে এই ফর্মুলা শিখছি, এটা উপরে চলে আসবে, তার বাকিটা এখানে থাকবে। তো এখানে কিন্তু আমরা উল্টা কাজ করব। আমরা তো শিখছি হচ্ছে এই ফর্মুলা থেকে এখানে আসা, এখানে আমরা এটা থেকে এটাতে যাব, মানে উল্টা যাব। তাহলে আমাদের কি করতে হবে? ভিত্তি যেটা আছে এটাই থাকবে, এ এর জায়গায় থাকবে, শুধু 4টা এখানে চলে আসবে, আর 400 এ পাশে চলে যাবে। এটাই কিন্তু দেখো, এন কিন্তু ডানে চলে গেছে, মানে এখানে 400 যেটা ডানে চলে গেছে, আর এক্স কিন্তু এই যে উপরে চলে গেছে। সেম ভাবে 4 কিন্তু উপরে চলে গেছে, দেখছো? ওকে, এ টু দি পাওয়ার 4 সমান সমান, দেখো 400কে যদি আমরা রুট করি তাহলে হয় 20, তাহলে 20 স্কোয়ার আমরা ধাপে ধাপে ভাঙাবো, ঠিক আছে? 400কে ভাঙাইলে হয় 20 স্কোয়ার সমান সমান আমাদের লাগবে হচ্ছে 4। মানে আমরা এখানে কি করব দেখো, আমরা এখানে এই ফর্মুলাটা ইউজ করবো। আমি ফর্মুলাটা আগে বুঝাই, তারপরে করি। দেখো এখানে এ টু দি পাওয়ার এন সমান সমান ধরো এক্স টু দি পাওয়ার এন হয়েছে, ঠিক আছে? মানে আমরা দেখছি যে ভিত্তি ভিত্তি সেম হইলে, না সরি পাওয়ার, হ্যাঁ হ্যাঁ, ভিত্তি ভিত্তি সেম হইলে আমরা পাওয়ার দুইটা সেম লিখতে পারি। সেম ভাবে আমরা এখানে যদি আমরা পাওয়ার আর পাওয়ার যদি সেম বানাইতে পারি, তখন আমরা ভিত্তি আর ভিত্তি ইকুয়াল দিয়ে দিতে পারি, ঠিক আছে? এই জন্য আমরা ট্রাই করবো এখানে, না আমাদের বেসিক্যালি এর মানটাই লাগবে, তাই না? সো আমরা ট্রাই করবো এখানে পাওয়ারটা সেম বানানোর। 20-এর উপরে 2 আছে দেখো, এখন আমরা সামহাও 4 বানানোর ট্রাই করব। তো 20কে স্কোয়ার, মানে 20কে রুট করলে কত হয়? 20কে রুট করলে হয় 2√5, মানে 20-এর উপরে তাহলে কি হচ্ছে একটা, মানে 20কে ভাঙাইলে হচ্ছে 2√5 স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে 20কে ভাঙাইলে হচ্ছে। আচ্ছা, এটা আমি সাইডে লিখে দেই। 20 সমান সমান হচ্ছে 2√5 স্কোয়ার। এখানে আমি আন্ডারলাইন করে দেখাই দেয় তোমাদের বোঝার সুবিধার্থে। অনেক স্টুডেন্ট আছে অনেক দুর্বল হয়, তাদের জন্য আর কি এটা। জানি তোমরা অনেকে আছো এটা একদম ডাইরেক্ট বুঝে যাবা প্রথমবারেই, কিন্তু অনেকে আছে দুর্বল। ওকে, তো 20কে ভাঙে আমরা এটা পাইছি, উপরে অলরেডি একটা স্কোয়ার ছিল। তো আমরা এখান থেকে কি লিখতে পারি? এ টু দি পাওয়ার 4 সমান সমান পাওয়ারের উপরে পাওয়ার, আবার পাওয়ারের উপরে পাওয়ার। দেখো এটা যদি তুমি না বোঝো, আগে লেকচার অবশ্যই তোমাকে দেখে আসতে হবে, আগের চ্যাপ্টারের, মানে আগের অনুশীলনীর 4.1। তো 2-এর উপরে 2 মানে কি 4। তো এখন ভিত্তি ভিত্তি সেম হয়ে গেছে, তো এ সমান সমান কি 2√5। তো এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। কোনো প্রবলেম হলে কমেন্টে অবশ্যই জানাবা। ওকে, নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথ দেখো, উদাহরণ 9, একদম সহজ একটা ম্যাথ। আমরা এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। এটা হচ্ছে তোমার ওই এরকম একটা ফর্মুলা ছিল না, যে লগ এ টু দি পাওয়ার এম এন সমান সমান লগ এ টু দি পাওয়ার এম প্লাস লগ এ টু দি পাওয়ার এন, এরকম ফর্মুলা রিলেটেড একটা ম্যাথ এটা। মানে ভিত্তির উপর দুইটা গুণ আকারে থাকলে দুইটা যোগ হয়ে গেছে, ঠিক আছে? তো লেফট হ্যান্ড সাইড দিলাম, এবার লিখি 3 লগ 10 স্কোয়ার প্লাস লগ 5, সরি 5 না 10, লগ 10 টু দি পাওয়ার 5। ওকে, এখন আমরা কি করব? এখন আমরা এখানে একটা উল্টা প্রসেস, মানে উল্টা একটা সূত্র ইউজ করব। আমরা এভাবে একটা সূত্র শিখছিলাম, লগ এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন থাকলে এখানে এন আগে চলে আসবে, হবে হচ্ছে লগ এ টু দি পাওয়ার এম। মানে আমি যেহেতু প্রথমেই তোমাকে বললাম উল্টা, সো কি হবে, এখান থেকে এখানে যাব, তাই না? মানে এখানে দেখো 3 আছে, এখানে 10 টু দি 10-এর উপর স্কোয়ার আছে, মানে একটা পাওয়ার অলরেডি আছে। আমরা শিখছিলাম কি পাওয়ারের উপরে পাওয়ার, মানে ভিত্তির উপরে পাওয়ার, তার উপরে পাওয়ার। ভিত্তির উপরে পাওয়ার অলরেডি আছে, আমরা এখানে 3কে পাওয়ার বানাই দিব, মানে উল্টা কাজ। এই যে এখানে এন ছিল, এনটাকে উপরে উঠাই দিব। তো কি হবে, লগ 10 স্কোয়ার, তার উপরে হবে কি 3। ওকে, এবার হবে হচ্ছে প্লাস লগ 10 টু দি পাওয়ার 5। এবার দেখো, এবার দেখো এখানে, এখানে দেখো 2-র উপরে কিন্তু 3 কিন্তু পাওয়ার হিসেবে আছে, ঠিক আছে?
এখানে হচ্ছে 8 হবে তাহলে log 10 টু দি পাওয়ার, মানে ব্যাপারটা এরকম আকারে আছে, এরকম ভাবে আছে, মানে টুর উপরে কিউব আছে এরকম টাইপ, বুঝছো? টুর উপরে কিউব থাকলে কি হবে, 8 হবে, প্লাস log 10 টু দি পাওয়ার 5। এখন খেয়াল করে দেখো এখানেও ভিত্তি 10 আর এখানেও ভিত্তি 10, সেম ভাবে এখানে খেয়াল করো, আমরা কিন্তু উল্টা প্রসেসগুলাই দেখতেছি বেশি। এখানে দেখো এখানেও ভিত্তি এ, এখানেও ভিত্তি এ, এখান থেকে আমরা এখানে যাব, তাহলে আমরা কি লিখতে পারি, দেখো এখানে কিন্তু ভিত্তি একটা লেখা হয়েছে, তো আমরা এখানে লিখতে পারি log 10, মানে জাস্ট একটা ভিত্তি লিখলাম, পরে উপরে দুইটা গুণ, মানে 5 × 40, এই তো আমাদের রাইট সাইড মিলে গেছে, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। দেখো এই ম্যাথটা পুরোপুরি একটা সূত্রের একটা ম্যাথ ছিল টোটালি। লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড সমান সমান প্রমাণিত, প্রুভড। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। তো এর মাধ্যমে আমাদের এই লেকচারটা শেষ করব আমি। পরবর্তী লেকচারে পরবর্তী ম্যাথগুলো নিয়ে আসবো। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবা। আমার ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর ফেসবুক পেজ থেকে যদি দেখো বা গ্রুপ থেকে দেখো তাহলে লাইক ফলো বা হচ্ছে গ্রুপে জয়েন দিও। ওকে, আল্লাহ হাফেজ।